দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা দেখছেন পটল চাষ। যারা এই পটল চাষটি দেখছেন, আমি জানি আপনারা সবাই কৃষির সাথে জড়িত বা কৃষিকে যারা ভালোবাসেন তারাই এই ভিডিওটা দেখছেন। যাই হোক, আপনারা কিভাবে পটল চাষ করবেন বা পটল কিভাবে ফলন হয়, কিভাবে রোপণ করা হয়, কিভাবে চারা উৎপন্ন করা হয়, ফল কিভাবে ছেঁড়া হয়, এই বিশেষ তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির। দেখেন, আমি যেই মাছার নিচে আছি, এই মাছাতে ফল কিন্তু অনেক। দেখেন, চারদিকে খালি ফল আর ফল। পটলের সাইজ 7 থেকে 8 ইঞ্চি করে এক একটা ফল। এত বড় বড় ফল কিভাবে হয় সেই কথাটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। যেদিকে আমি ভিডিও দেখাচ্ছি, সম্পূর্ণ জায়গাতেই অর্থাৎ মাছার নিচে পুরোটাই সাবসিখন ও মাছাতে প্রচুর পরিমাণে পটলের ফল দেখা যায়। আর দেখেন সাবসিখন কত সুন্দর। যাই হোক বন্ধুরা, আপনারা যারা এই পটলের চাষ করতে চান বা পটল ভালোবাসেন, খেতে ভালোবাসেন বা আপনারা করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। সাথে লাইক একটা করতে ভুলবেন না। দর্শক, আপনারা যারা কৃষির সাথে জড়িত তারা অবশ্যই পটল চাষটা কিন্তু অনেক সময় ভাবেন যে এই চাষটা করি, কারণ আমিও বেশি আগ্রহী যে এই চাষটা মানুষ করুক, কারণ এই চাষে খুব একটা লাভ হয়। লাভ বলতে প্রচুর টাকা আয়। দর্শক, পটল এমন একটা সবজি যেটা ভাজে বা রান্ধে বা লাবড়া হিসাবেও খাওয়া হয়। যাই হোক বন্ধুরা, পটল কিভাবে সংগ্রহ করবেন বা পটলের গাছটা কিভাবে সংগ্রহ করবেন আর পটলের চারাটা কিভাবে রোপণ করবেন, কেমন মাটিতে রোপণ করবেন, এই বিষয়গুলো কিন্তু কৃষকের মনে খুব আগ্রহী যে আমাদের এই মাটিতে এই ধরনের পটলের গাছ হবে কিনা। এই বিষয়টা কিন্তু জানার জন্য বহুত কৃষকই আগ্রহী হওয়ার জন্য আমি খুলে খুলে বলে দিচ্ছি। আপনাদের যদি বালাসা মাটি, বালা মিশ্রিত মাটি থাকে, সেই জমিতে সবের থেকে ভালো হয় এই পটল চাষ। পটল চাষের জন্য বালা মাটির শিকড়টা খুব দ্রুত বেড়ে যায়, যার জন্য এই ফলটা অর্থাৎ পটলের চাষ খুব ভালো হয়। আর দ্বিতীয় কথা, বালাসা মাটির এই জন্যই ভালো হয় যে এই মাটিতে পানি দেওয়ার লগে লগে অর্থাৎ 1-2 ঘন্টার ভিতরে এই বালায় বা মাটি মিশ্রিত বালায় খেয়ে ফেলে, যার জন্য এই মাটিতে আপনার পটলের চাষ খুব ভালো হয়, দ্রুত বেড়ে যায়, পানিয়ে কোনো ক্ষতি করতে পারে না। সেজন্য পটলের চাষটা খুব ভালো হয়। এখন যদি বলি যে পটলের চারা কিভাবে সংগ্রহ করব, এই বিষয়টি নিয়ে আমার বহুত ভিডিওতে বলা আছে, এরপরেও আমি বলছি যে এই পটল গাছগুলার নিচে দেখেন প্রত্যেকটা গাছ মেনটেন করে, দূরত্ব মেনটেন করে রোপণ করা হয়েছে। আর প্রত্যেকটা গাছের সাথে কমসে কম 8, 10, 15, 20টা ওর থেকে ঊর্ধ্বে লতা বেরিয়েছে। এই প্রত্যেকটা গাছের থেকে এক একটা করে লতা আপনি কাটতে পারেন, বা কত গাছ থেকে যে সুন্দর সুন্দর অর্থাৎ মোটা তাজা লতাগুলো আছে, লতাগুলা সংগ্রহ করে আপনি 10টা, 15টা, 20টা অবধি রাখতে পারেন। যেভাবে ভালো লতাগুলা, সেই লতাগুলা রাখে আপনি মাটিতে রোপণ করতে পারেন। আর সেই লতাগুলো কিভাবে রোপণ করবেন সে বিষয়টা কিন্তু আমার ইউটিউবের অন্য ভিডিওতে দেওয়া আছে, সে বিষয়টা বলছি না। তো সেখান থেকে রোপণ করলে আপনার প্রত্যেকটা গাছে 3টা, 4টা, 5টা অবধি লতা বেরিয়ে আসবে। সেই লতার থেকে আপনি গাছ পাবেন বহু কটা। সেখান থেকে আপনি রেখে দিবেন, রেখে দিয়ে মাছার দিকে তুলে দেবেন। আর মাছা দেওয়ার আগ অবধি অর্থাৎ মাছাত ওঠার আগ অবধি আপনি মাছার কোনো কাজ করবেন না। শুধুমাত্র আপনার কাজ হলো এই পটলের গাছগুলো মাছার দিকে উঠিয়ে দেওয়া। যেই মাত্রে আপনার পটলের গাছ মাছা পায়ে পায়ে অবস্থা, সেই সময় আপনি মাছার কাজ আরম্ভ করবেন। কারণ কেন, মাছা যখন আগেই বানাবেন, রোদ বৃষ্টি আপনার মাছার দড়ি বা রশিগুলো গরম বা পানি পেয়ে নষ্ট হয়ে যাবে আর বেশি লাস্টিং করবে না। কারণ পটল এমন একটা লতা জাতীয় গাছ যেটা আপনার দীর্ঘমেয়াদী, অর্থাৎ আপনার পুরো বছরটায় সময় লাগে যায় এই ফল আসতে বা সংগ্রহ করতে। 8 মাস অবধি সংগ্রহ করা যায় এর ফল। সেই জন্য আপনি নজর করতে হবে যে আপনার ফল যাতে
সঠিক সময় অবধি আপনার মাছা টিকে রাখে, সেই জন্য আপনি ভালো করে মাছা দিতে হবে। সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ফল উঠাতে পারবেন। আর যদি আপনার মাছা আগে দিয়ে দেন তাহলে আপনার মাছা নষ্ট হয়ে যাবে কিছুদিনের ভিতরে। আর যখন আপনার প্রচুর পরিমাণে ফল আসবে সেই সময় আপনার মাছাটা কিন্তু ধরে রাখতে পারবে না, সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে অনেক। প্রত্যেকটা গাছের জন্য পরিচর্যা, মেহনত ও কষ্ট বহুত করা হয়, সাথে সার বা অন্য মেহনতের জন্য বহুত টাকা খরচ হয়ে যায়। বা গাছের দেখেন অবস্থা, এগুলা গাছ যদি এত সুন্দর করার জন্য আপনি যে পরিমাণে গোবর সার ব্যবহার করবেন বা মাটি পরিচর্যা করবেন, সেদিকে আপনার ভালো একটা ইনকাম বা ভালো ফলন হবে। সেই দিক দিয়ে আপনার যদি মাছা নষ্ট করে ফেল দেয় তাহলে আপনার অনেক টাকা লস হয়ে যাবে। আমার ভিডিওতে একটা তুফানে ভেঙে যাওয়া মাছা নিয়েও একটা ভিডিও বানানো হয়েছে, সেটাও দেখতে পারেন আপনারা দেখতে চাইলে। বন্ধুরা, এরপরে আসে আপনার প্রজনন। এই যে দেখেন ফুলটা আছে, ফুলের থেকে প্রজনন কিভাবে করা হয় আমি যদি বলি, আমাদের এখানে প্রত্যেকটা মাছা একজন মানুষের মাছা নিচ দিয়ে হেঁটে বেরোতে পারে কোনো দ্বিধাবোধ না করে, মানে মাথা নিচু না করে। আর সেখানে পরাগণন কিভাবে করা হয় বহু ভিডিওতে পাবেন, পরাগণন মানে হাত দিয়ে করে, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা 20টা মহিলা গাছের জন্য একটা করে পুরুষ গাছ রয়েছে। প্রত্যেকটা 20টা গাছের মূলে একটা পুরুষ গাছ রয়েছে, আর সেখান থেকে পরাগণনটা হয়। আর পরাগণনটা বাতাসের সংস্পর্শন আর সাথে পড়ুয়া বা পোকপাহালির সাথে মিলে এই পরাগণনটা হয়ে থাকে। দর্শক, আপনারা যদি এই ধরনের চাষ করতে চান বা এই ধরনের সুন্দর ফল পেতে চান, আপনাকে পরিচর্যা প্রথম করতে হবে। কারণ প্রত্যেকদিন একবার হলেও আপনার মাচার নিচে বা আপনার এই পটলের চাষে যেতে হবে। আর সেখান থেকে দেখতে হবে কোন প্রবলেমটা বা কোনটা বেমার আপনার পটল খামারে লেগে গেছে। সেই বেমারটা দেখে আপনাকে জানতে হবে যে এর ওষুধ কি, বা সেই বস্তুটা নিয়ে আপনাকে পরিচর্যা করতে হবে যে এই ফলের জন্য, বেমারের জন্য এই ওষুধটার প্রয়োজন। যদিও এই ধরনের চাষে কোনো ওষুধের দরকার নাই, তবে বলছি যদি লাগে আপনারা করতে পারেন। যাই হোক, এখানে আপনার লসের পরিমাণ একদম কম। যারা করতে চান করতে পারেন। লতা সংগ্রহের সময় হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের থেকেই লতা সংগ্রহের পুরো সময় হয়ে গেছে। যারা লাগে লতা সংগ্রহ করবেন। আজকের এই ভিডিওতে আমি লতা সম্পর্কে আপনাদেরকে জানালাম। যারা কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন, ইউটিউবে কমেন্ট করে জানিয়ে দেবেন লতা যদি লাগে। লতা আমি কন্ট্যাক্ট করে দেব। লতার প্রয়োজন হলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় টানছি আমি আঁকি।